আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ক্রিয়েটিভ ডিজাইনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। ফটোশপের আজকের একটি নতুন টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি সাধারণ ছবির ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল ভাবে ব্লার করা যায়। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম ছবিটাকে একটু সিলেক্ট করে নিতে হবে। ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই ছবিটার দুইটি কপি করব। তো কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দুইবার প্রেস করলেই আমাদের দুইটা কপি হয়ে যাবে। তো দেখেন এখানে দুইটা কপি হয়ে গেছে। তো কপি করার জন্য আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড থেকে মাউসের লেফট বাটন প্রেস করলেই এখানে ডুপ্লিকেট লেয়ার, এখানে চাপ দিলেও আমরা লেয়ার ক্রিয়েট করতে পারবো। তো চলেন, আমাদের লেয়ার ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা কাজ করি। তো নিচের এই দুইটা লেয়ার আমরা হাইড করে নিই। হাইড করে নেওয়ার পর এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে সিলেক্টে যাব। সিলেক্ট থেকে সাবজেক্ট, অর্থাৎ আমরা ফটোশপের যারা আপডেট ভার্সন চালায়, অর্থাৎ ফটোশপ সিসি 2020-এর পরের যে ভার্সনগুলো আছে, আমরা সেই ভার্সনগুলোতেই এই সাবজেক্ট সিলেকশন টুলটা দেখতে পারবো। তো যাদের এই আপডেট ভার্সনটা আছে তারা এই সাবজেক্ট অপশনটা খুব সহজেই পেয়ে যাবে। তো সাবজেক্ট অপশনে আসার পর আমরা সাবজেক্টে চাপ দিব। চাপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে যে আমাদের এই ছবিতে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার চারপাশে খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে চারপাশে অনেক সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এই সাবজেক্টের পিছনের যে অংশ অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমরা কি করব, এখানে লেয়ার মাস্ক থেকে লেয়ার মাস্ককে চাপ দিলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমাদের প্রথম স্টেপের কাজ শেষ হলো। তো আমরা এখন এই লেয়ারটা হাইড করে দিই, তারপরে দ্বিতীয় লেয়ারটা অন করি। তো তারপরে আমরা কি করব, টুলবার থেকে ল্যাসো টুলের মাধ্যমে এই ছবিটার যে চারপাশের অংশটুকু আছে এটা আমরা সিলেক্ট করে নেব। তো চলেন সিলেক্ট করে নেই। এভাবে সুন্দর করে আস্তে আস্তে ছবির চারপাশে আমরা ড্র্যাগ করলেই এরকম ভাবে সুন্দর করে ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে এই সাবজেক্টটা রিমুভ করব। সাবজেক্টটা রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, এডিট সেকশনে যাব। এডিট সেকশন থেকে ফিল অথবা কিবোর্ড থেকে শিফট প্রেস করে F5 প্রেস করলে আমাদের এই ফিল অপশনটা চলে আসবে। তো চলেন ফিল অপশনে ক্লিক করি। ফিল অপশনে ক্লিক করার পর আমরা এখানে কন্টেন্ট এওয়ার অপশনটা অন রেখে আমরা এখানে ওকে দেব। ওকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন যে ছবিটার এই সাবজেক্টটা রিমুভ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখার পর তারপর আমরা কিবোর্ড থেকে ডিসিলেক্ট অর্থাৎ কন্ট্রোল ধরে প্রেস করলে আমাদের এই সিলেক্ট অপশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো ডিসিলেক্ট করে নেই। তো তারপর এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে যাব ফিল্টার থেকে যাব ব্লার থেকে গজিয়ান ব্লার। তো গজিয়ান ব্লারে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডের ব্লার অপশনটা আমাদের যতটুকু রিডিউস করা দরকার আমরা ততটুকু করে নিব। তো আমি এখানে 50 করে নিই, অর্থাৎ 50 রেখে ওকে দিই। ওকে দিয়ে আমরা যে লেয়ারে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই লেয়ারটা হাইড ছিল, এখন একটু ভিজিবল করি। তো ভিজিবল করলেই দেখা যাবে যে আমাদের ছবিটার সবকিছু ঠিক থেকে অর্থাৎ চুলের অংশগুলোও ঠিক রেখে ছবির পিছনের অংশটা সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। তো চলেন এখন আমরা একটু আফটার বিফোর দেখি। আফটার বিফোর। তো আপনারা চাইলে আপনাদের ছবিতে খুব সুন্দরভাবে আপনাদের ছবির পিছনের অংশটা খুব সাধারণ এবং সিম্পল টেকনিক অবলম্বন করে আপনাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডের অংশ ব্লার করতে পারেন। তো আজকে এটাই ছিল আমাদের ফটোশপের নতুন একটু টিউটোরিয়াল। তো আপনাদের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন, এবং এরকম আরো ইন্টারেস্টিং এবং সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো ঠিক ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল। ঠিক ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্টে ক্রিয়েটিভ, স্টে র।